নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো এবং অনুরোধ করব যা ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে অতি অবশ্যই লেখার জন্য। অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক লিখছেন, কেউ বা কারা লিখছেন না, তারা বোধহয় অপেক্ষা করছেন কবে ইস্ট বেঙ্গল ক্লাবের সুসময় আসবে তবে তারা লিখবেন। আপনাদের একটা কথা বলে দিই, ইস্ট বেঙ্গল ক্লাবে সুসময় প্রায় চলে এসেছে। আর ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের অংশীদার হওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলে অংশীদার হন। শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে এই চ্যানেলটা ভিডিও করে। আসুন, আপনি ইস্ট বেঙ্গল সমর্থক, আমি তো আশা করব আপনি এই চ্যানেলের গুরুত্বপূর্ণ একজন অংশীদার হবেন। যেমন 11,000-এরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থক ইতিমধ্যেই যোগদান করেছে। ভিডিওর মূল পর্বে দাঁড়িয়ে আজকে যে বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরতে হবে সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে প্রাথমিক পর্যায়ে খুব একটা ভালো খবর নয়। ইতিমধ্যে বাজে রেফারিং এর জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু যারা এফএসডিএল এর কাছে, ফেডারেশনের কাছে চিঠি গিয়েছে, রেফারিং নিয়ে এরকম অভিযোগ জানানো হয়েছে। সেটাকে নিয়ে কি ব্যবস্থা নেবে কি না নেবে না সেটার থেকেও বড় গুরুত্বপূর্ণ, পুলিশ এফসির বিরুদ্ধে ম্যাচ শেষে সামান্য কিছু দাঙ্গা হাঙ্গামা বলবো না, হাতাহাতি বলবো না, কি বলবো, আসলে এগুলো কিছুই হয়নি। তবুও কিন্তু নেক নজরে ইস্ট বেঙ্গল ক্লাবের বেশ কিছু ফুটবলার তারা সাসপেন্ড হতে পারেন, এমন খবর কিন্তু আসছে। এবং এই খবরের মধ্যে সব থেকে বড় যে খবর, সিপেরিয়তর সেখানে পরিবর্তন ফুটবলার হিসেবে তিনি মাঠে নেমেছেন। খুব কম সময় ছিলেন, নিজেকে একেবারে মেলে ধরতে পারেননি যথারীতি। তবুও কিন্তু সাসপেন্ড হওয়ার একটা সাসপেনশনের খাড়া তার উপর কিন্তু ঝুলে আছে। ঠিক এই কথাটা যখন বলছি যে তার সাসপেনশন নিয়ে কোচ কার্লোস কুবারদাত কিন্তু খুব একটা চিন্তিত নয়। তার কারণ দিনের আলো স্পষ্ট, ইস্ট বেঙ্গল ক্লাব এই সিভেরিয়তরকে কোনোভাবেই রাখছে না। আজকের ভিডিওতে দ্ব্যর্থহীন ভাষায় অত্যন্ত স্পষ্টভাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে সিভেরিয়তরকে আমরা আগামী মরশুম কথাটা বলাটা ভুল, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে তাকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যাবে না। এবার বন্ধু, সব থেকে বড় প্রশ্ন যেটা আপনারা করবেন যে সিভেরিয়তরকে তো দেখা যাবে না, তাহলে তার জায়গাটি কি ফাঁকা থাকবে? ইস্ট বেঙ্গল ক্লাব কি 5 জন বিদেশি নিয়ে খেলবে? কে হবে সাবস্টিটিউট, কে হবে বিকল্প? এই সিভেরিয়তর কে থাকবে আক্রমণ ভাগে ক্লেটন সিলভার সঙ্গী হয়ে? আছে বন্ধু, এখানে এই ভিডিওটা যাবতীয় নাটকীয়তা এবং ক্লাইম্যাক্স। একজন ব্রাজিলিয়ান ফুটবলার সম্পর্কে মোটের ওপর তথ্য আপনারা পেয়ে গেছেন। আমি নতুন করে তার সম্পর্কে বিশেষ কোনো তথ্য অন্তত আজকের এই ভিডিও দেব না, তার পেছনে একটা কারণ আছে। তবে হ্যাঁ বন্ধু, একটা কথা আপনাদের খুব সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া দরকার আছে যে সিভেরিও তোরোর পরিবর্তন হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাব মূলত 2 জন ফুটবলারকে ভাবছে। একজনের কথা সুনিশ্চিতের কথা জানিয়ে দেওয়া হয়েছে, ব্রাইট এন্ড ওয়াকেরের কথা। ব্রাইট এমবাকারে এই মুহূর্তে যে দলে আছেন তার সাথে 2026 সালের অবধি চুক্তি করা আছে। প্রাথমিক প্রস্তাব তার কাছে চলে গেছে, আলাপ আলোচনা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তার দল যদি একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে ব্রাইট এমবাকারকে আমরা আবার যে 2 মরশুম পরে আবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। গতকাল ভিডিওতে এটা স্পষ্ট করে দিয়েছি। তার পাশাপাশি যদি কোনো রকম ভাবে এই ব্রাইট এমবাকারকে আনা সম্ভব না হয়, 100% নিশ্চয়তা কোনো ফুটবলার সম্পর্কে দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়। ব্রাইট এমবাকারের সম্পর্কেও সে কথাটা আমাদেরকে বলতে হবে। কিন্তু তার পরিবর্তন হিসাবে ব্রাইট এমবাকারের আগেও ইস্ট বেঙ্গল ক্লাব একজন ফুটবলারের সঙ্গে, আক্রমণ ভাগের ফুটবলারের সঙ্গে কথা বলেছেন। কোচ কার্লোস কুবারদাতের পরামর্শ অনুযায়ী কোচ কার্লোস কুবারদাত গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত দিয়ে দিয়েছে একজন ব্রাজিলিয়ান ফুটবলার। তার প্রেক্ষাপটটা মোটামুটি তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরি। 28 বছর বয়সী ফুটবলারটা এই মুহূর্তে দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। তার সব থেকে বড় যোগ্যতা গোল করার পাশাপাশি তিনি গোল করাতে পারেন। অ্যাসিস্ট দক্ষতা, তার পরিসংখ্যান যথেষ্ট। সে পরিসংখ্যান আমার ভিডিও ক্লিপে আপনারা অতি অবশ্যই দেখে নিতে পারবেন। কিন্তু তবুও আপনাদের একটা কথা বলি, এই ফুটবলারটা সম্পর্কে আমি এখনো অবধি বিস্তারিত তথ্য বা তার নাম উচ্চারণ করব না, কারণের জন্যই তার থেকেও বেশি সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে যে ফুটবলারটি, তিনি হচ্ছেন ব্রাইট এমবাকারে। তার সম্পর্কে ইতিমধ্যে নানা তথ্য পরিসংখ্যান আমি আমার মতন করে দিয়েছি, আপনারা আপনাদের মতন করে সংগ্রহ করতে পেরেছেন। তার কারণ ব্রাইট এমবাকারে হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের নয়নের মণি।
অর্থাৎ একটা বিষয় এই ভিডিও থেকে আপনাদের কাছে আমি পরিষ্কার করে দিতে চাই যে সিভেরিও তোরোর পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাব একজন বিদেশি ফুটবলারকে নিচ্ছেন। তিনি ব্রাজিলিয়ান হতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের নয়নের মণি ব্রাইটেন পাথরে। এর বাইরে আরেকটা বড় প্রশ্ন ভীষণভাবে ভেসে আসছে, সেটা হচ্ছে যে জ্যাডান এলসি। এই জ্যাডান এলসি ফুটবলারটি ইস্টবেঙ্গলের রক্ষণভাগে ডুরান্ডের 5টা ম্যাচে যে নির্ভরতা দিয়েছেন, তারপরে তিনি চোট পেয়েছেন দুর্ভাগ্যক্রমে। এই মুহূর্তে তিনি সুস্থতার পথে, তাকে সবাই লালু সমর্থকরা স্বাগত জানাচ্ছে। তিনি নিজেও আসার জন্য উন্মুখ এবং যে পারফরমেন্স করেছেন তাতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তাকে নিতে ভীষণভাবে আগ্রহী। প্রশ্ন হঠাৎ করে উঠে এসেছে তার পরিবর্তে ফুটবলার হিসাবে যে ফুটবলারটিকে নেওয়া হয়েছিল হিজাজি মাহের। তিনি কিন্তু 5খানা ম্যাচ সম্পূর্ণ ম্যাচ খেলেছেন, 90 মিনিটস 5টা। একটা ম্যাচে তিনি পরিবর্তে ফুটবলার হিসাবে নেমেছিলেন। যে পারফরমেন্স, যে দক্ষতা দিয়েছেন, যদি একটা কথায় বলি যে মুম্বাই সিটি এফসি বা উড়িষ্যা এফসির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব যে রুখে দাঁড়িয়েছে, তারা যে পয়েন্ট পেয়েছে সেটা পুরোপুরি হিজাজি মাহেরের জন্য। কোচ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কোচের কৃতিত্ব একটা কথা বলছেন। আসল কথা খুব ঠান্ডা মাথায় বলে দেওয়া যায়, একজন কোচ ততটাই ভালো যতটা ভালো তার দল। হিজাজি মাহের যদি দক্ষতা না দেখাতে পারত তাহলে কোচ তো মাঠে নেমে খেলেন না। তিনি যতই চেষ্টা করুন, বাইরে থেকে যতই তিনি নির্দেশ উপদেশ দেন, একটা দল কোনো কিছুই করতে পারে না। আমি স্পেসিফিকলি কোচ কার্লোস কুয়াদ্রাদোকে নিয়ে বলছি না। আলটিমেট গোটা বিশ্ব ফুটবল এভাবেই চলে, একটা ভালো কোচই পারে একটা ভালো দল পেলে একটা পারফর্ম করতে। খারাপ দল নিয়ে বন্ধু এ পৃথিবীতে বিশ্ব ফুটবলে বিশেষ কোনো উদাহরণ নেই নিজেকে মেলে ধরার। তবু শেষ কথা একটা কথা বলতে পারি, হিজাজি মাহের এবং জ্যাডান এলসির মধ্যে কে থাকবে কে থাকবে না তা নিয়ে কিন্তু নতুন বছরে একটা চমক আমরা অপেক্ষা করব। ধন্যবাদ।